अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिलहक्कि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजन मुनीरा अम्मा बअद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन दलाला व कुल्ल दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाफ़ वल क़ुरआनिल मजीद बल अजिबू अन जाअहुम मुन्दिरुम मिनहुम फ़क़ालल काफ़िरून हाज़ा शैउन अजीब। अइज़ा मितना व कुन्ना तुराबन ज़ालिका रज्उन बईद क़द अलिमना मा तंक़ुसुल अर्दु मिनहुम व इंदना किताबुन हफ़ीज़। वक़ाल अल्लाहु तआला फ़ी मौदिइन आख़र वइज़ा तुलियत अलैहिम आयातुहु ज़ादतहुम ईमाना। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इज़ा सर्रतका हसनतुका व इज़ा साअतका सय्यअतुका फ़अन्ता मुमिन। सम्मानित जुमा জামাতের মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যাঁর অশেষ করুণায় সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্যে হতে একটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় ঈমান বাড়ার উপায় কি, বা ঈমান বাড়ে কেন এবং কমে কেন, কিভাবে বাড়ানো যায় আর কিভাবে কমে যায়, কেন কমে যায়, উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, পারিপার্শ্বিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনার আমার আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত আপনি আমি পেয়েছি, আপনার আমার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক যত নিয়ামত রয়েছে, অনুগ্রহ রয়েছে, তন্মধ্যে সবচেয়ে বড় অনুগ্রহ যে আল্লাহ আপনাকে আমাকে ঈমান আনার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ।
এর চেয়ে বড় নিয়ামত আপনার জীবনে আছে বলে আমার মনে হয় না। কারণ আপনার জীবনে আল্লাহ সবচেয়ে বড় অনুগ্রহ, দয়া, নিয়ামত তা হচ্ছে আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছেন, ঈমানের উপরে থাকার সুযোগ দিয়েছেন। এটা সবচেয়ে বড় নিয়ামত। নাহলে দেখুন, যদি আপনার ঈমান না থাকে, আপনার ঈমান নেই, বাকি সব আছে, পৃথিবীর যত নিয়ামত আল্লাহ সব আপনাকে দিয়েছেন, কিন্তু ঈমান দেননি, তাহলে আপনার সারা জীবনের সব কিছুই বৃথা। কেননা দুনিয়াতে সফলতার সংজ্ঞা যে যেভাবেই দেই না কেন, দুনিয়াতে সাফল্য জীবনের রূপরেখা যে যেভাবে তুলে ধরি না কেন, যদি পরকালে নাজাত পাওয়া না যায়, জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পাওয়া না যায়, জান্নাতে একটু আশ্রয় যদি না পাওয়া যায়, তাহলে এর চেয়ে ব্যর্থতা, এর চেয়ে বড় অকার্যকর জীবন পৃথিবীতে আর কারো হতে পারে না। কারণ আখিরাতের তুলনায় দুনিয়া সামান্য। আখিরাতের তুলনায় আপনার আমার এই দুনিয়াবী জীবনটা কতটা ক্ষণস্থায়ী তা পার্সেন্টেজ করে শতকরা কোনো নিয়মের মধ্যে এটা ফেলা যাবে না, ফেলা সম্ভব নয় যে আখিরাতের তুলনায় দুনিয়াবী জীবন এত পার্সেন্ট কম বেশি লাভবান বা ক্ষতিকর, এত পার্সেন্ট বা ইত্যাদি, এইভাবে তুলনা করা সম্ভব নয়। কিভাবে তুলনা করবেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার 17 এবং 18 নম্বর আয়াতে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াবী জীবনকে প্রাধান্য দাও, অগ্রাধিকার দাও, গুরুত্ব দাও, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো। ওয়াল আখিরাতু খায়রুন, অথচ আখিরাত দুনিয়ার চেয়ে কল্যাণকর, অনেক উত্তম, ও আবকা এবং চিরস্থায়ী। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়া উত্তম জায়গা নয়, আখিরাত উত্তম জায়গা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি সারা পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন, যিনি গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করেন তার ইচ্ছা মতো, এটা তারই ঘোষণা যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন চিরস্থায়ী। দুনিয়াবী জীবন উত্তম নয়, বরং আখিরাতের জীবনই উত্তম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আর আখিরাতের একটু পার্থক্য বোঝাচ্ছিলেন। মানে একজন মুমিনের এই বিষয়গুলো ভাবা দরকার। এই জন্য আমি সাইডটা একটু ইঙ্গিত দিচ্ছি আমার ভূমিকাতে, যে কোনটা বেছে নেবেন। মুমিন আখিরাত বেছে নেবে, আর যিনি মুমিন নন তিনি দুনিয়া বেছে নেবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি আখিরাত কেন বেছে নেবেন? দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য প্রাধান্য না দিয়ে আখিরাতের কষ্টকর জীবনকে, দুনিয়ায় কষ্ট করে আখিরাতের সফলতার জীবনকে আপনি কেন বেছে নেবেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এক বৈঠকে দুনিয়ার আখিরাতের একটা তুলনা করছিলেন, যে দুনিয়ার তুলনায় আখিরাতের মূল্য কত বেশি। বলতে গিয়ে তিনি বললেন যে আল্লাহর কসম করে বলছি যে আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম, তোমাদের একজন ব্যক্তি সাগরে একটা আঙ্গুল ডুবাবে, স্রেফ একটা আঙ্গুল। শরীরে 20টি আঙ্গুল রয়েছে, তার মধ্যে একটা আঙ্গুল ডুবাবে সাগরে, নদ নদী খাল বিল পুকুর পুষ্কুনিতে নয়, অথই সাগরের জলরাশিতে একটি আঙ্গুল ডুবাবে। ফালিয়ানদুর বিমা ইয়ারজি, আঙ্গুলটা উঠানোর পরে লক্ষ্য করুক যে কি পরিমাণ পানি আঙ্গুলের মাথায় এসেছে। আঙ্গুলের মাথায় আঙ্গুল ভিজে যে পানিটুকু এসেছে, এটা হচ্ছে দুনিয়ার মূল্য। আর সাগরে যে অবশিষ্ট পানি রয়েছে, এটা হচ্ছে আখিরাতের মূল্য। সুবহানাল্লাহু আকবার।
সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, মেশকাতের মধ্যে পাওয়া যাবে 5156 নম্বর হাদিস। তো যে কথা বলছিলাম যে অথৈ সাগরের জলরাশির মধ্য থেকে আঙ্গুল ভিজে, একটা আঙ্গুল ভিজে যে স্রেফ 1-2 ফোঁটা পানি উঠে আসবে সাগর থেকে, এটা হচ্ছে গোটা দুনিয়ার মূল্য, গোটা পৃথিবীর মূল্য। আর সাগরে যে অবশিষ্ট পানিটুকু রয়েছে, এটা হচ্ছে দুনিয়ার তুলনায় আখেরাতের মূল্য। তাহলে আপনি ক্যালকুলেটর দিয়ে, সুপার কম্পিউটার দিয়ে বা আধুনিক কোনো যন্ত্র দিয়ে কিভাবে মেপে আপনি বলবেন যে দুনিয়ার তুলনায় আখেরাত এত গুণ বেশি মূল্যবান? তুলনা করা, কল্পনা করা অসম্ভব এইরকম একটা বিষয়। দুনিয়ার তুলনায় আখেরাত কত গুণ মূল্যবান। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি জায়গায়, অন্য আরেকটি আলোচনায় বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দুলু ইনদাল্লাহ জানাহা বাউদা। এই দুনিয়ার মূল্য, গোটা পৃথিবীর মূল্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাছির একটা পাখার সমান হতো, মাছির একটা ডানার সমান যদি গোটা পৃথিবীর মূল্য হতো, মাসাকা কাফিরাম মিনহা শারবা, তাহলে কোনো কাফেরকে, মুশরিক নাস্তিককে এক ঢোক পানি পান করতে আল্লাহ দিতেন না। যে হাদিস মুসনাদ আহমদের মধ্যে বর্ণিত হয়েছে, ইবনু মাজার মধ্যে রয়েছে, সেখানে আরেকটু বেশি রয়েছে, হতে পারে সেটা অন্য আরেকটু বৈঠকের। সেখানে বলা হয়েছে 1 ফোঁটা পানি পান করতে দিতেন না। যদি গোটা পৃথিবীর মূল্য আখেরাতের তুলনায় মাছির একটা পাখার সমান হতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তাহলে কোনো কাফের মুশরিককে 1 ফোঁটা পানি পান করতে দিতেন না। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কেন? কারণ আখেরাতের তুলনায় দুনিয়ার মূল্য মাছির একটা ডানার চেয়েও কম। সম্মানিত উপস্থিতি, এটা আপনার আমার কাছে, অনেকের কাছে মনে হতে পারে, যাদের দ্বীনি জ্ঞান, ধর্মীয় জ্ঞান, ঈমানি জ্ঞান কম রয়েছে, তার কাছে মনে হতে পারে এটা অবাস্তব। এটা কি করে হয়? গোটা পৃথিবীর মূল্য মাছের একটা ডানার সমান নয়। জি, এটাই বাস্তব। আপনি দ্বীনি জ্ঞান, ধর্মীয় জ্ঞানের যত গভীরে ঢুকবেন, আপনার কাছে বিষয়টা তত স্পষ্ট হবে, তত পরিষ্কার হবে। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা চাবুক রাখতে যে জায়গাটুকু লাগে, জান্নাতে এতটুকু জায়গার দাম পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে, গোটা পৃথিবী এবং গোটা পৃথিবীর যত সম্পদ রয়েছে, ব্যাংক ব্যালেন্স, খনিজ সম্পদ, যা কিছু রয়েছে, সব কিছু বিক্রি করে দিলেও জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারেন যে আখেরাতটা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতকে সাজিয়েছেন, আখেরাতের জীবনটা কিভাবে তিনি গুছিয়েছেন। আপনি চিন্তা করতে পারেন যে গোটা পৃথিবী সব কিছু বিক্রি করে দিলেও মুমিনকে যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, তার একটা চাবুক রাখার জায়গার দাম হবে না, গোটা পৃথিবী বিক্রি করে দেয়। এর বাস্তবতায় ইবনে মাজার একটি হাদিসের মধ্যে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নেবেন, যে ব্যক্তির ফলাফল জাহান্নাম, যে ব্যক্তির চূড়ান্ত ঠিকানা জাহান্নাম নির্ধারণ করা হয়েছে তার সারা জীবনের কৃতকর্মের কারণে। তো এইরকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বেছে নেবেন, যে লোকটি পৃথিবীতে কোনোদিন কষ্ট কি জিনিস পায়নি, মানে যার প্রয়োজনের চেয়ে প্রয়োজন পূরণের উপকরণ অনেক বেশি ছিল, যার প্রয়োজন 1 লক্ষ টাকা, তার ছিল 1000 কোটি টাকা, মানে যার প্রয়োজন তার অনেক বেশি আল্লাহ তাকে দিয়েছেন। এইরকম একজন ব্যক্তিকে আল্লাহ বাছাই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটিকে ক্ষণিকের জন্য, কয়েক সেকেন্ডের জন্য জাহান্নামে দিয়েই তুলে নেবেন, জাহান্নামে রেখেই তুলে নেবেন।
তুলে নিয়ে জিজ্ঞাসা করবেন, বান্দা পৃথিবী খুব সুখের জায়গা তাই না? মানে পৃথিবীতে খুব সুখে ছিল যে ব্যক্তি, কোনোদিন কষ্ট কি জিনিস, কষ্টের লেশ মাত্র অনুভব করেনি, যে পৃথিবী খুব সুখের জায়গা তাই না? তো ওই লোকটি জাহান্নামের এক মুহূর্তের শাস্তির নমুনা আঁচ করে সারা পৃথিবীর সুখ ভুলে যাবে। বলবে আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীতে সুখ বলে কিছু আছে আমি জানি না। মানে মুহূর্তের কষ্ট সারা জীবনের সুখ ভুলে যাবে। পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন বান্দাকে ডাক দিবেন, যে লোকটির চূড়ান্ত ঠিকানা জান্নাত নির্ধারণ করা হয়েছে, যে লোকটি পৃথিবীতে সুখ কি জিনিস অনুভব করেনি, কষ্টের পরে কষ্ট করে জীবন যাপন করেছে স্রেফ ঈমানের উপরে টিকে থাকার জন্য, হেদায়েতের উপরে টিকে থাকার জন্য, দ্বীনের উপরে টিকে থাকার জন্য, শুধু কষ্টের উপরে কষ্ট স্বীকার করেছে। এইরকম একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বেছে নেবেন, বেছে নিয়ে জান্নাতে দিয়েই তুলে নেবেন, কয়েক সেকেন্ড দিয়েই তুলে নিয়ে জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি এই জান্নাতে আসার জন্য পৃথিবীতে খুব কষ্ট স্বীকার করেছ তাই না? তো লোকটি জবাব দিবে, আল্লাহ পৃথিবীতে কষ্ট বলে কিছু আছে আমি জানি না, কষ্ট কি জিনিস পৃথিবীতে আমি বুঝিনি। লোকটি জবাব দিবে, মানে জান্নাতের মুহূর্তের সুখ সারা জীবনের কষ্ট ভুলে যাবে, মনে রাখতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তো দুনিয়ার আখিরাতটা এইরকম, দুনিয়ার সুখ কিছুই না, আখিরাতের তুলনায় দুনিয়ার সুখ কিছুই না, কোনো তুলনা করাই সম্ভব না। সম্মানিত উপস্থিতি, এই আখিরাতে আপনি আমি সফলতা চাইলে আপনার আমার ঈমান সত্য, ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মুমিন, মুমিন ব্যতীত, ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। আমরা জানি ইসলামের রুকুন পাঁচটি স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। এই পাঁচটি স্তম্ভের এক নম্বর, প্রথমটাই হচ্ছে ঈমান, শাহাদাত, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই সাক্ষ্য প্রদান করাটাই হচ্ছে ইসলামের প্রথম রুকুন, মানে যেটা ঈমান। একজন ব্যক্তিকে আপনি দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত। একজন কোনো অমুসলিমকে দাওয়াত দিবেন, কিসের দাওয়াত দিবেন? আগে সালাতের, সিয়ামের, হজ্জের, জাকাতের, দান সাদাকা, জি না, প্রথম দাওয়াত হবে কালেমায়ে শাহাদাতের, ঈমানের। প্রথমটা স্বীকার করলে তারপরে পর্যায়ক্রমে সালাত, সিয়াম, হজ, জাকাত আর যেগুলো রয়েছে সেগুলো। তাহলে প্রথমটা ঈমানের। যতক্ষণ পর্যন্ত ইসলামের প্রথম রুকুন কালেমায়ে শাহাদাতের স্বীকৃতি না দিবে, ততক্ষণ পর্যন্ত তার অন্য কোনো আমল কাজে আসবে না। একজন অমুসলিম যদি কালেমায়ে শাহাদাতের স্বীকৃতি না দেয়, ঈমানের স্বীকৃতি না দেয়, ওই ব্যক্তি যদি সালাত পড়ে, ওই ব্যক্তি যদি সিয়াম পালন করে, ওই ব্যক্তি যদি হজ করে, দান সাদাকা করে, জাকাত দেয়, কাজে আসবে? জি না, কোনো কাজে আসবে না। হজ তো আবু জাহালও করেছিল, হজ তো আবু লাহাবও করেছিল, তারাও তো হজ করেছে, কিন্তু তাদের হজ কেন কাজে আসবে না? কারণ প্রথম রুকুন শাহাদাত, ঈমান, সে স্বীকৃতি দেয়নি। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আপনার আমার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ রাজির মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ যে আল্লাহ আপনাকে আমাকে ঈমান আনার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ঈমান
শব্দের অর্থ হলো বিশ্বাস, স্বীকৃতি, স্বীকার করা, মেনে নেওয়া, নিরাপত্তা। অনেকগুলো অর্থ ওঠে ঈমান শব্দের। স্বীকৃতি দেওয়া, স্বীকার করা, মেনে নেওয়া, বিশ্বাস স্থাপন করা, নিরাপত্তা। পারিভাষিক অর্থ যদি দেখি তাহলে মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন। এই তিনটার সমন্বিত রূপ হচ্ছে ঈমান। অন্তরে বিশ্বাস রাখতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, কর্মে বাস্তবায়ন করতে হবে। এর নাম হচ্ছে ঈমান। সালাত না পড়লে কাফের রূপান্তরিত হয়। এই মাসালাগুলো যেখান থেকে এসেছে, যে হাদিসগুলোর সাথে রিলেটেড, তার মূল একটা দিক হলো যে কর্মে বাস্তবায়নের রূপ হচ্ছে সালাত। সে ব্যক্তি মুমিন না কাফের, সে ব্যক্তি মুসলিম না কাফের, বাহ্যিক যে বাস্তবায়িত আমল দিয়ে বোঝা যাবে তার গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সালাত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত, তাদের সাথে আমাদের একটা চুক্তি ছিল সালাত। কাফের মুশরিকদের সাথে আমাদের একটা চুক্তি ছিল, সেই চুক্তিটা হচ্ছে সালাত। ফাইন তারাকাহা ফাকাদ কাফারা, যদি ছেড়ে দেয় তাহলে সে কুফরি করবে। সালাত ছেড়ে দিল মানে কুফরি করলো। তো মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন। কর্মে বাস্তবায়নের যে ঈমান আছে, তার বাস্তবায়নের যে রূপগুলো রয়েছে, তার গুরুত্বপূর্ণ হচ্ছে সালাত। কেননা একজন ব্যক্তি সালাতের মাধ্যমে দৈনিক একাধিকবার প্রমাণিত হবে লোকটা ঈমান আছে। কারণ সিয়াম কর্মে বাস্তবায়নের একটা রূপ, কিন্তু সিয়াম দিয়ে বুঝতে আপনার বছরে 11টি মাস অপেক্ষা করতে হবে। একজন ব্যক্তির কর্মে বাস্তবায়ন সিয়াম দিয়ে ঈমান প্রমাণ করতে তাকে 11 মাস অপেক্ষা করা লাগবে। 11 মাস পরে কর্মে বাস্তবায়ন দিয়ে বোঝা যাবে সিয়ামের মাধ্যমে লোকটি ঈমানদার। ঠিক হজ্জের আমলের বাস্তবায়ন দিয়ে ঈমানদার বুঝতে 11 মাস অপেক্ষা করা লাগবে। বছর ঘুরে এসে হজ্জের মৌসুমে বোঝা যাবে লোকটি ঈমানদার, হজ্জের বাস্তবায়ন দেখে। জাকাতের বাস্তবায়ন দিয়ে, জাকাত আদায়ের মাধ্যমে কর্মের বাস্তবায়ন দিয়ে ঈমানদার বুঝতে 1 বছর সময় লাগবে। কারণ জাকাত আদায় করবে বছরে একবার, তাহলে জাকাত দিয়ে ঈমানদার বুঝতে 1 বছর অপেক্ষা করা লাগবে। কিন্তু সালাত এমন একটি আমল যেটি 1 বছর নয়, 1 দিন নয়, দিনে 5 বার বুঝতে হয় লোকটার ঈমানদার ঈমান আছে না কুফরি অবস্থায় আছে, ঈমানদার না কাফের, এটা বুঝতে 1 বছর নয়, 1 মাস নয়, 1 দিন নয়, দিনে 5 বার প্রমাণ হবে লোকটি ঈমানদার না ঈমানদার নয়। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন, এই তিনটার সমন্বিত রূপ হচ্ছে ঈমান। এখন আপনি আপনার জীবনে, আমি আমার জীবনে, আমরা প্রত্যেকেই আমাদের জীবনে মিলিয়ে নিব যে আমাদের ঈমান কোন পর্যায়ে রয়েছে, ঈমানের কোন স্তরে আমি রয়েছি। ঈমান আছে না ঈমান হ্রাস পেয়েছে, ঈমান বাড়ছে না ঈমান কমছে, সব কিছু আপনাকে আমাকে নিজে বিশ্লেষণ করতে হবে, আপনাকে আমাকে নিজেই চিন্তা ভাবনা করতে হবে। ঈমান এমন একটি জিনিস যা ইয়াজিদু বিত-তাআ ওয়া ইয়ানকুসু ফিল মাআসি, আনুগত্যে বর্ধিত হয় আর নাফরমানিতে, পাপ কাজের মাধ্যমে হ্রাস প্রাপ্ত হয়। আনুগত্যের মাধ্যমে ঈমান বাড়ে, পাপের মাধ্যমে ঈমান কমে যায়। এইরকম একটি জিনিস যা আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন মাজিদের মধ্যে বিষয়টি স্পষ্ট করেছেন যে মানুষের ঈমান বাড়ে, এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যে যখন মুমিন তো তারাই, ঈমানদার তারাই যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তুলে ধরা হলে, আল্লাহর জিকিরে যারা ভয় প্রাপ্ত হয়, আয়াত পাঠ করা হলে তাদের সামনে তাদের ঈমান বর্ধিত হয়। ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের 3টি গুণের কথা বলেছেন, 3টি দিক তুলে ধরেছেন ঈমানদারদের। একটি হলো আল্লাহকে এরা স্মরণ করে, আল্লাহর স্মরণ করলেই ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরে ভয় জাগ্রত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে কাজ করে। দ্বিতীয়ত, আল্লাহর আয়াত বাণী তেলাওয়াত করা হলে তাদের ঈমান জাগ্রত হয়, বৃদ্ধি পায়। তৃতীয়ত, তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে। দেখুন, আপনার আমার এই 3টি কাজ যদি আপনার আমার অন্তরের সাথে মিল থাকে, জিকির, আল্লাহকে স্মরণ করলে আল্লাহর স্মরণে ভয় লাগে। কেমন? যখনই একজন মুমিন একটা অপরাধ করতে যাবে, একটা অন্যায় করতে যাবে, অন্যায় করতে যাওয়ার সাথে সাথে আল্লাহর স্মরণ আসবে, তার হৃদয়ে আল্লাহর স্মরণ চলে আসবে। তখনই তার ভয় জাগ্রত হবে যে পৃথিবীর সব কিছুকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই ভয় থেকে সে এখান থেকে বিরত থাকবে। দ্বিতীয়ত, যখনই তার সামনে আয়াত তেলাওয়াত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত দিন ইসলামের আলোচনা, পর্যালোচনা করা হবে, তখনই তার ঈমান বর্ধিত হবে, তার ভালো লাগবে, ঈমান জাগ্রত হবে, ঈমান বাড়বে। অন্যায় থেকে বেঁচে থাকার দৃঢ় প্রত্যয় অন্তরে জাগ্রত হবে। আলোচনা পর্যালোচনা, দিনই আলোচনা পর্যালোচনা শোনে। তৃতীয়ত, বিপদে মুসিবতে সর্বাবস্থায় আল্লাহর প্রতি ভরসা থাকবে, তাওয়াক্কুল থাকবে। যদি এগুলো আপনার আমার জীবনে থাকে, তাহলে ভাবতে হবে আপনার আমার ঈমান কার্যকর রয়েছে, ঈমানের শক্তি রয়েছে। আর যদি না থাকে, তাহলে আপনার আমার ঈমান হ্রাস পেয়েছে। অন্যায়কে যদি অন্যায় মনে না হয়, অপরাধ করে যদি অনুতপ্ত না হয়ে অনুশোচনা না আসে, দিনে আলোচনা পর্যালোচনায় যদি ঈমান বর্ধিত না হয়, পাপ থেকে বেঁচে থাকা প্রত্যয় জাগ্রত না হয় অন্তরে, আল্লাহর প্রতি ভরসা যদি না থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার আমার ঈমান হ্রাস পেয়েছে, ঈমান কমে গেছে। তাহলে যদি ঈমান কমে যায়, ঈমানকে বাড়ানো যায় কিভাবে? ঈমান বাড়ানোর ক্ষেত্রে মুহাদ্দিসগণ যে আলোচনা পর্যালোচনা করেছেন, তার যত জ্ঞান অর্জন করবে, যত ভাববে, চিন্তা ভাবনা করবে, বিশ্লেষণ করবে, তার ঈমান তত বাড়বে। এটা স্বাভাবিক। রব সম্পর্কে আপনার পড়াশোনা, আপনার জানা যত বেশি হবে, রবের প্রতি আপনি তত বেশি অনুগত হবেন। এটা স্বাভাবিক। একজন ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের শানে কোনো উদাহরণ চলে না, তারপরেও বোঝার জন্য কিছু উদাহরণ পেশ করতে হয়। অপরিচিত একজন ব্যক্তির প্রতি আপনার ততটা শ্রদ্ধা
জাগ্রত হবে না, একজন পরিচিত ব্যক্তির প্রতি যতটা শ্রদ্ধা জাগ্রত হবে। একজন ব্যক্তির সম্পর্কে আপনার যত বেশি জানা থাকবে, ওই ব্যক্তির প্রতি হয় শ্রদ্ধা জাগবে নতুবা ঘৃণা জাগবে। একজন ব্যক্তির এ টু জেড সম্ভবপর সব কিছু আপনার জানা আছে, তার ভদ্রতা, তার নম্রতা, তার শালীনতা, তার সহমর্মিতা, সহনশীলতা, ভ্রাতৃত্ববোধ, সততা, ন্যায়পরায়ণতা আপনার জানা আছে সব কিছুই। তার পড়াশোনা, তার ডিগ্রি, তার চলাফেরা সব কিছু জানা আছে, সব কিছু তার ভালো, উন্নত মানের। এমনিতে লোকটির প্রতি আপনার শ্রদ্ধা জাগবে। যদি জানা থাকে লোকটি খারাপ, সব সাইডই তার খারাপ, তখন লোকটির প্রতি ঘৃণা জন্ম নেবে। তো তার সম্পর্কে আপনার যত বেশি জানা থাকবে, হয় ভক্তি জাগবে না হলে ঘৃণা জাগবে। তো মহান রব্বুল আলামিন সম্পর্কে আপনি যত জানবেন, তার জাত, সত্তা, নাম, গুণাবলী, সিফাত নিয়ে আপনার যত পড়াশোনা থাকবে, যত জানা থাকবে, এই বিষয়ে আপনার যত ইলম থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনার তত আস্থা, ভরসা, তাওয়াক্কুল তত বাড়বে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আপনি যত জানবেন সব ভালো দিক, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো খারাপ গুণাবলী আপনি বের করতে পারবেন না, কোনো খারাপ সাইড নেই। তাহলে তার সম্পর্কে যা জানবেন সব ভালো সাইড, পজিটিভ সাইড। বিধায় ঈমান বাড়ানোর জন্য রব সম্পর্কে জ্ঞান দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম, সিফাত, গুণাবলী, এগুলো সম্পর্কে আপনার আমার পড়াশোনা দরকার, আলোচনা দরকার। তাহলে আপনার আমার ঈমান বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আপনার আমার পড়াশোনা, জানাশোনা দরকার। দ্বিতীয়ত, ঈমান বাড়ার যে কারণ, ঈমান বৃদ্ধি হয় যেসব কারণে, তার আরেকটি হলো তার যে সৃষ্টি জগৎ রয়েছে, সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করা। আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টিকুল রয়েছে, তার সৃষ্টি জগৎ নিয়ে আপনার আমার চিন্তা ভাবনা, গবেষণা করা। এমনকি আপনার নিজেকে নিয়েও একটু ভাবা, কারণ আল্লাহর সৃষ্টি সমূহের মধ্যে আপনিও একজন তার সৃষ্টি জগতের অংশ। আপনার নিজেকে সহ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করলে ঈমান বৃদ্ধি পায়। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 20 এবং 21 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়াফিল আরদে আয়াতুন লিল মুকিনিন। আর বিশ্ববাসীর জন্য, বিশ্বাসীর জন্য পৃথিবীর নিদর্শনাবলী রয়েছে এবং তোমাদের নিজেদের মধ্যেও। আফালা তুবসিরুন, তোমরা কি অনুধাবন করবে না? বিশ্ব মণ্ডল এবং আপনি নিজেও, এগুলোর মধ্যেও আল্লাহর নিদর্শন রয়েছে। আপনি যদি আপনি নিজেকে নিয়েই ভাবেন, আপনি কি নিজেকে নিয়েই যদি চিন্তা ভাবনা করেন, তাহলে কে আপনাকে খাওয়ান, কে আপনাকে পড়ান, কার অনুগ্রহে আপনি সুন্দর করে কথা বলতে পারেন, পৃথিবীতে চলাফেরা করতে পারেন, এগুলো নিয়ে একটু ভাবেন, আপনার ঈমান বাড়বে ইনশাআল্লাহ। আপনি যদি মনে করেন এগুলো প্রাকৃতিক, এগুলো প্রকৃতিগতভাবে হয়ে থাকে, আপনি যদি মনে করেন এগুলো আপনার চেষ্টা তদবিরের ফলাফল, তাহলে আপনি নিজেকে পাল্টা আরো অনেক প্রশ্ন তোলেন। একই ক্লাসে পড়তেন, 50 জন ছাত্র, 30 জন ছাত্র একই ক্লাসে পড়তেন, সবাই চেষ্টা করেছে, সবাই পড়াশোনা করেছে একই ওস্তাদের কাছে, একই টিচারের কাছে, সবাই চেষ্টা করেছে, সবাই পরিশ্রম করেছে, সাধ্য অনুযায়ী পরীক্ষায় খাতায় লিখেছে, কিন্তু আপনি ফার্স্ট হয়েছেন, অন্যজন সেকেন্ড হয়েছে। কর্মজীবনে এসে আপনি অনেক ভালো পর্যায়ে এসেছেন, আরেকজন আসতে পারেনি। দেখা যায় যে ফার্স্ট হয়েছে সেই,
তত ভালো পর্যায়ে আসতে পারেনি, আপনি সেকেন্ড হয়ে যে পর্যায়ে এসেছেন, আপনি কি শুধু মনে করেন যা আপনার পরিশ্রম বা আপনার চেষ্টায় এত দূর হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এখানে নেই, আপনি কি সেটা মনে করেন? যদি স্রেফ চেষ্টাতেই হতো, তাহলে যে ফার্স্ট হয়ে আসতে পারেনি তার চেষ্টা, তার পরিশ্রম, তার পড়াশোনা তো আপনার চেয়ে ভালো ছিল, কিন্তু সে পারেনি কেন? তার দ্বারা সম্ভব হয়নি কেন? পাশাপাশি দুইটা ব্যবসা প্রতিষ্ঠান, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার পাশে আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান, আপনার দোকান পাশে আরেকটা দোকান, তারও সাধ্য অনুযায়ী চেষ্টা করছে, আপনিও সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন, কিন্তু আপনি যে পর্যায়ে উঠে আসছেন আরেকজন পারছে না কেন? স্রেফ কি এটা চেষ্টা তদবিরের ফলাফল? আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়াও সেখানে কাজ করে। সার্বিক বিষয় নিয়ে, সৃষ্টি জগৎ নিয়ে, সৃষ্টিকুল নিয়ে চিন্তা ভাবনার মাধ্যমেও ঈমান বর্ধিত হয়, ঈমান বাড়ে। তৃতীয়ত, আমলে সলেহ, সৎ আমলের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। আমলে সলেহ একটি ব্যাপক বিষয়। কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করার সময় আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাই আমলের কথা বলেছেন অধিকাংশ জায়গায়, প্রায় সকল জায়গায়, দু একটি ব্যতিক্রম হতে পারে, প্রায় জায়গাতে আমলে সলেহের কথা বলেছেন। হকের দাওয়াত দিয়েছে, ধৈর্যের নসিহত করেছে, নিজে হকের উপর টিকে থেকেছে, ধৈর্য ধরেছে, আরেকজনকে দাওয়াত দিয়েছে হকের, ধৈর্যের নসিহত করেছে। সম্মানিত উপস্থিতি, ক্ষতিগ্রস্ত তারা নয় যারা ঈমান এনে আমলে সলেহ করেছে, মানে আগে ঈমান, তারপরে যেটি আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন সেটি আমলে সলেহ। শুধু আমল করতে কিন্তু বলেননি, আমলে সলেহ করতে বলেছেন। ঠিক সূরা বাইয়ানাতের ৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, ৬ এবং ৭ নম্বর আয়াতে মানুষের, সারা পৃথিবীর মানুষকে দুইটি ভাগে ভাগ করে দিয়েছেন। আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করে, যারা মুশরিক, শিরিক করে, যারা কাফের এবং যারা মুশরিক, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদের ঠিকানা হলো জাহান্নাম। উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হচ্ছে সৃষ্টিকুলের নিকৃষ্ট। পক্ষান্তরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং আমলে সলেহ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হচ্ছে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ। তো সারা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে ভাগ করেছেন। সারা পৃথিবীর সৃষ্টির নিকৃষ্ট, সৃষ্টির শ্রেষ্ঠ। তো সৃষ্টির নিকৃষ্ট কারা? যারা কাফের, যারা মুশরিক। পৃথিবীতে তার পরিচিতি, তার ধন সম্পদ, তার গ্রহণযোগ্যতা, তার দাপট, তার ক্ষমতা যাই থাক না কেন, যত বেশি থাকুক না কেন, যদি কাফের কিংবা মুশরিক হয় তাহলে সে পৃথিবী নিকৃষ্ট, সৃষ্টি জগৎ নিকৃষ্ট। পক্ষান্তরে তার পরিচয় আছে না নেই, তার সম্পদ আছে না নেই, তার ক্ষমতা দাপট আছে না নেই, সেটা বড় বিষয় নয়। ঈমান আছে, আমলে সলেহ আছে, তাহলে পৃথিবীর মধ্যে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ তিনি। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ হতে হবে। সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার জন্য মূল যে দুইটি গুণের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ঈমান, আমলে সলেহ, এই দুইটির সমন্বয় যেন আপনার আমার জীবনে থাকে। আর কি আছে আর কি নেই সেটা পরের হিসাব, সেটা নিয়ে অত ভাবার দরকার নেই। চেষ্টা করেন অন্যান্য সাইডগুলো আপনার হোক, এটা অসুবিধা নেই, কিন্তু অবশ্যই যেন দুইটা গুণ থাকে, ঈমান এবং আমলে সলেহ। তো এখানে দেখুন যেটা বলতে চাচ্ছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমলে সলেহ করতে বলেছেন, শুধু আমলের কথা বলেননি। সূরা মুলকের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যে তিনি মানুষের জীবন সৃষ্টি করেছেন, মানুষের মরণ সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন। কেন দিয়েছেন জীবন মৃত্যু?
জীবন মৃত্যুর মাঝে ব্যবধান, মাঝখানে যে বয়স সময় কেন দিয়েছেন? 10 বছর, 20 বছর, 15 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর সময় আপনাকে আমাকে দিয়েছেন। জীবন মরণের মাঝখানে কেন দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই সময়টা দিয়েছি, জীবন মরণ দিয়েছি, মাঝখানে সময় দিয়েছি কেন? যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা করব? পরীক্ষা করব যে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সর্বোত্তম আমলকারী কে? হাসান মানে সুন্দর, আর আহসান মানে সবচেয়ে সুন্দর। সবচেয়ে সুন্দর আমলকারী কে? সবচেয়ে সুন্দর বলতে আল্লাহ যেভাবে করতে বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে, যে পদ্ধতিতে বাস্তবায়ন করেছেন, আল্লাহ নির্দেশিত পন্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সর্বোত্তম আমলকারী কে, এইটা পরীক্ষা করার জন্য জীবন মরণ মাঝখানে এই ব্যবধানগুলো দিয়েছেন। তাহলে দেখুন, শুধু আমল করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি, বলেছেন আহসানু আমালা, মানে আমলের সাথে শর্ত দিয়েছেন। সুন্দর আমল, সর্বোত্তম আমল, আমলে সলেহ, সৎ আমল, মানে গুণাবলীগুলো একই, সৎ, সলেহ, সর্বোত্তম, মানে গুণ সমৃদ্ধ আমলের কথা বলেছেন। তো আমলে সলেহ এর মাধ্যমে মানুষের ঈমান বাড়ে। আমলে সলেহ যত হবে আপনার ঈমান তত বাড়বে। আমলে সলের মধ্যে সালাত, সিয়াম, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, সাদাকা সব কিছুই রয়েছে। একজন মানুষকে সৎ পরামর্শ দিবেন, এটাও আমলে সলেহ। একজন মানুষের বিপদে একটু সাহস যোগাবেন, এটাও আমলে সলেহ। একজন ক্ষুধার্ত ব্যক্তির মুখে এক লোকমা খাবার তুলে দিবেন নিঃসন্দেহে, এটাও আমলে সলেহ। একজন পিপাসিত ব্যক্তির কাছে এক ঢোক পানি পৌঁছে দিবেন, এটাও আমলে সলেহ। এগুলো ঈমান বাড়ার কারণ। দুর্ভাগ্য আমাদের, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা হলো। আন্তরিকভাবে দোয়া করি যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। বাবা মাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। যারা মৃত্যু শয্যায় শায়িত কাতরাচ্ছে মেডিকেলের বিছানায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুন। বাবা মার কোলে ফিরিয়ে দিন, দোয়া করি। যে কথা বলতে গিয়ে এই জায়গায় চলে আসলাম, একজন পিপাসিত ব্যক্তির মুখে এক ঢোক পানি তুলে দেওয়া আমলে সলেহ। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে তথ্যগুলো উঠে এসেছে, সেই দিন 1 লিটার 1 বোতল পানির দাম 600 টাকা পর্যন্ত চেয়েছে দোকানদারেরা। ধিক্কার জানাই এসব মুসলিমকে। এটা আপনার আমার ঈমান? এটা আপনার আমার কোন ধরনের ঈমান? যে মারা যাচ্ছে বিমান দুর্ঘটনায়, চোখের সামনে কয়লা হয়ে যাচ্ছে একটা শিশু, পানির জন্য কাতরাচ্ছে, আর সে সময় 1 লিটার পানির দাম আমি 600 টাকা হাঁকছি। আপনার আমার ঈমানের বহিঃপ্রকাশ তো এটা হওয়া দরকার ছিল যে ভাই দোকান খুলে দিলাম, তোমার যা পানি লাগে নিয়ে যাও। আমার দোকান উন্মুক্ত করে দিলাম, যা পানি প্রয়োজন নিয়ে যাও। আপনি ইতিহাস দেখবেন, ইতিহাস চলে যেতে হবে সাহাবীদের যুগে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধের ঘটনা বলছেন, যেটা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি বেদায়ে নেহার মধ্যে, তাফসির ইবনে কাসিরের মধ্যে ইতিহাসটা নিয়ে এসেছেন। যে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আমি আমার চাচাতো ভাইকে খুঁজছিলাম। চাচাতো ভাই আর আমি একসাথে যুদ্ধে গিয়েছি। যুদ্ধ শেষ, খুঁজে পাচ্ছি না। খুঁজতে খুঁজতে মাঠের এক কোনায় দেখলাম
আহত হয়ে রক্তাক্ত অবস্থায় রক্তক্ষরণ হচ্ছে, কাতরাচ্ছে এক পেয়ালা পানির জন্য। আমি কাছে গেলে আমাকে বলল, ভাই একটু পানি খাওয়াবে? তা আমি ছুটলাম পানির জন্য ছুটে এক পেয়ালা পানির ব্যবস্থা করলাম। আমি চাচাতো ভাইয়ের কাছে গিয়ে পেয়ালার পানিটা দিয়েছি তাকে হাতে। চুমুক দিবে ওই সময় পাশ থেকে আর একটা ক্ষীণ আওয়াজ আসলো যে, ভাই কেউ একটু পানি দিতে পারবে? তো আমার চাচাতো ভাই পানির পেয়ালা আমার হাতে দিয়ে বলল যে, ভাই আমার চেয়ে ওই লোকটা মনে হয় বেশি অসহায় অবস্থায় আছে, তুমি আগে তাকে পান করো, তারপর আমাকে দিও। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি ছুটে গেলাম তার কাছে, তাকে পেয়ালা দিয়েছি। পাশ থেকে আরেকটা আরও ক্ষীণ আওয়াজ, জীবনের শেষ মুহূর্তে যেন একটু পানি চাচ্ছেন। তো তিনিও আমাকে পানির পেয়ালা দিলেন যে, ভাই আমি না, উনাকে আগে দেন। আমি তাকে গিয়ে পেয়ালা ধরাতে পারলাম না, পৃথিবী থেকে বিদায় নিলেন, চলে গেলেন। ছুটে আসলাম দ্বিতীয় ব্যক্তির কাছে, দেখলাম তিনিও মারা গেছেন, শহীদ হয়েছেন। ছুটে আসলাম আমার চাচাতো ভাইয়ের কাছে, দেখলাম তিনিও পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সেই দিন আমাকে এতটা অসহায় মনে হচ্ছিল, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে হাতের এক পেয়ালা পানি হাতে ধরে থাকলাম, অথচ তিনজন মুমূর্ষ মুসলিমকে আমি পানি পান করাতে পারিনি। এনারা মুসলিম, এনারা ঈমানদার। আপনি কাকে আইডল মনে করেন? কোথাকার কোন যদুবধূকে আপনি আইডল নিজেকে মনে করেন? ঈমানদার নেই, ঈমান নেই, এসব লোককে আপনি আইডল মনে করেন। আইডল মনে করলে তাদেরকে মনে করেন, তাদের কাছে শিখেন ইতিহাস, তাদের থেকে শিক্ষা গ্রহণ করেন যে ঈমানের কার্যকারিতা কিভাবে হয়, ঈমানের পাওয়ার, ঈমানের শক্তি কোথায় থাকে। যার একজন ক্ষীণ মুসলিমের কণ্ঠ পানি চাচ্ছে নিজের উপরে, তাকে প্রাধান্য দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাই তো দিয়েছেন যে তোমাদের ঈমানের কারো পূর্ণতা সেই দিন পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত অন্যের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করো। যে হাদিস সহিহ বুখারী, যে নিজে যা পছন্দ করো এটা আরেকজনের জন্য পছন্দ না করা পর্যন্ত তোমাদের ঈমানের পূর্ণতা পাবে না। এটা সাহাবীরা করে দেখিয়েছেন, নিজের জীবনের উপরে আরেকজনের জীবনকে প্রাধান্য দিয়েছেন। আর আমরা সুযোগ পেলে 20 টাকা 30 টাকা বোতল, এক বোতল পানির দাম 600 টাকায় নিয়ে চলে যাচ্ছে। এই তো ঈমান আপনার আমার। সবার তো উপস্থিতি খেয়াল রাখবেন। দেখুন এ দেশ, এ জাতির কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান বাড়িয়ে দিন, এই দোয়াই করতে হয়। কত ইস্যু থাকে, কত কিছু চলে, কোনো সমস্যা নেই। জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপন করতে হবে, এটাই যেন টার্গেট। জাতিসংঘের মানবাধিকার কমিশন যেসব রাষ্ট্রে রয়েছে, কি উপকার করেছে মুসলিমদের জন্য, যা কিছু করেছে পাশ্চাত্য জগতের খুশি করার জন্য করেছে। নাহলে যান সিরিয়ায়, যান ফিলিস্তিনে, যান গাজায় ছোট ছোট বাচ্চাগুলো না খেয়ে মারা যাচ্ছে। মানবাধিকার কমিশন কি করেছে, কতটুকু স্টেপ নিয়েছে। আর এখানে মানবাধিকার কমিশন স্থাপনের জন্য একদম উঠে পড়ে লেগেছে, করতেই হবে। বিভিন্ন যোগাযোগ মাধ্যমে যে তথ্য ফুটে উঠেছে, সত্য মিথ্যা জানি না, যেটা এসেছে ডুয়েটে 5 জন ছাত্রকে বহিষ্কার করেছে সমকামিতার অভিযোগে। রিসেন্ট ছাত্রদের জরিপ 6 মাসে যে তথ্য ফুটে উঠেছে, তাদের 5 জন নয় 50-এর অধিক সমকামী রয়েছে ডুয়েটে। সির্ফ 5 জনের মধ্যে সীমাবদ্ধ নয়। হ্যাঁ, মানবাধিকার কমিশন কি করবে? 3 দিন পরে, যেদিন তাদের সব কিছু প্রতিষ্ঠিত হবে এদেশের মাটিতে, তখন কি করবে? এই সমকামীদের জন্য মানবাধিকার সুর উঠবে, যেটা তাদের অধিকার, মানবাধিকার। কেন বহিষ্কার করা হবে? কেন বহিষ্কার করতে হবে সমকামিতার জন্য? এই সুর তুলবে, এটা মানবাধিকার। পারিবারিক অধিকার কি, সামাজিক অধিকার কি, মুসলিমদের এই অধিকারগুলো তাদের তোয়াক্কা না করে সমকামিতাকে প্রমোট করার তারা মাঠে নামবে। এটাই তো স্বাভাবিক। যেসব জায়গায় এই অধিকার নিয়ে চলছে, তারা তো এই কাজগুলোই করছেন। সম্মানিত উপস্থিতি, আপনার আমার ঈমান বাড়ানো দরকার, এর বিকল্প নেই। ঈমান বাড়িয়ে এগুলো প্রতিহত করা সম্ভব। তাছাড়া যে সামনে যে সমস্যা বিপদগুলো আসছে, তা পাড়ি দেওয়া খুব কঠিন। সম্মানিত উপস্থিতি, এর পাল্টা হলো ঈমান কমে যায়। কেন কমে যায়? রব সম্পর্কে যখন পড়াশোনা থাকে না, আল্লাহ রাব্বুল আলামিনের নাম সিফাত সম্পর্কে জ্ঞান কম থাকে, তখন ঈমান কমে যায়।
কারণ রবকে সে মাপতে পারে না, ওজন করতে পারে না। ঈমান কমে যায় কখন? যখন আমলে সলেহ থাকে না, আমলে সলেহ কমে যায়, তখন ঈমান কমে যায়। নিয়মিত সালাত পড়ে না, ঈমান কোথার থেকে থাকবে? সিয়াম পালন করে না, দান সাদাকা করে না, ভালো কাজে নেই, এমনিতে ঈমান হ্রাস পেতে থাকবে। ঈমান কমে যায় কখন? যখন পাপ কাজ বাড়তে থাকে, পাপ কাজ করতে থাকে। ইবনে মাজার মধ্যে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন একজন ব্যক্তি একটা অপরাধ করে তখন তার অন্তরে একটা স্পট পড়ে, কালো দাগ পড়ে। যদি তৌবা করে দাগটা আল্লাহ মুছে দেন। আবার যদি অপরাধ করে তাহলে কালো স্পট পড়ে, তৌবা করলে মুছে দেন, তৌবা না করলে স্পটটা থেকে যায়। অপরাধ হতে 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 অন্তরে এমনভাবে কালো স্পটে, কালো দাগে ঢেকে ফেলে যে তখন আর অপরাধকে অপরাধ মনে হয় না, পাপকে পাপ মনে হয় না। একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমার ঈমান আছে, আমি কিভাবে বুঝবো? আমার ঈমান নেই, আমি কিভাবে বুঝবো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন নেকির কাজ, কল্যাণকর কাজ, ভালো কাজ তোমার অন্তরে প্রশান্তি দিবে, ভালো কাজ করে আত্মতৃপ্তি পাবে, এবং অন্যায় হলে অনুশোচনা জাগবে হৃদয়ের ভিতরে, অনুতপ্ত হবে অন্তর। ভালো কাজে তৃপ্তি পাবে, অন্যায় কাজে অন্তরে যন্ত্রণা শুরু হবে। ফাআনতা মুমিন, তখন জানবে তোমার ঈমান ঠিক আছে, ঈমান কাজ করছে। অন্যায় করার পরে যদি, অপরাধ করে যদি আপনার খারাপ না লাগে, তাহলে আপনার ঈমান কার্যকর নয়, ঈমান কাজ করছে না। বাল্ব সবই ঠিক আছে, আলো দিচ্ছে না, মিটিমিটি জ্বলছে, তখন কি বলি? পাওয়ার নেই, বিদ্যুতে পাওয়ার নেই। ঠিক ঈমান, অন্যায়ে আপনার কোনো খারাপ না লাগে তাহলে আপনার ঈমানে পাওয়ার নেই, শক্তি নেই। আসুন আমরা ঈমান বাড়ানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله خاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة اليهود والنصارى المشركين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة اليهود والنصارى المشركين عباد الله رحمكم